আপনারা তো ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে এখনো আপনাদের আইন অঙ্গন চালান। ফলাফল কি হয়েছে শুনেন, রাগ করবেন না। আপনাদের দেশে কয়েক মাস আগে ওই পদ্মার ওই পারের একটা মেয়ে, মাগুরায় তার বাড়ি, আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ দ্বারা ধর্ষিতা হলো। 4-5 দিন হাসপাতালে থেকে আর্তনাদ করে করে এক পর্যায়ে দুনিয়া ছেড়েই চলে গেল। দাফন হয়ে কবরে ঘাস উঠে গেল। আমার বোন আসিয়া ধর্ষিতা হয়ে কবরে গেল। ধর্ষক এখনো বেঁচে আছে না নাই? কথা বলে না কেন? আপনাদের দেশের আদালতে কার আইন? আল্লাহর না মানুষের? আপনাদের দেশে এমন বিশ্ববিদ্যালয় আছে যেই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করার পরে তারে ফুলের মালা দেওয়া হয়েছে। যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে চলে যায়, ধর্ষক বেঁচে থাকে। যেই দেশে এমন আইন থাকে যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায়, ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হেঁটে বেড়ায়। যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 32 বছর 2 আন্টি শাসন করেছেন। 22 বছর অনেক কাক্কু অনেক চাচারা মিলে চালাইছেন। 32 বছর 2 আন্টি ছিলেন। আবার এট এ টাইম প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নারীদের হাতে ছিল। তারপরেও কি নারী নির্যাতন কলেজে বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে লাঞ্ছনা কমে গিয়েছে না বেড়েছে? তাহলে বোঝা গেল মানুষের তৈরি করা আইন দিয়ে নারীদেরকে সুরক্ষা দেওয়া যাচ্ছে না। মানুষের তৈরি করা আইন থাকার ফলে আমার ভাই শরীফ উসমান দুনিয়া থেকে চলে যাওয়ার 16 দিন পরেও বিচার হচ্ছে না। এমনও অনেক ভুক্তভোগী পরিবার আছে, কয়েক বছর হয়ে গিয়েছে ন্যায় বিচার পায়নি। আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, মানুষের তৈরি করা আইন থাকলে ফলে বিচার শুধু পয়সাওয়ালারা, ক্ষমতাওয়ালারাই পায়, গরিবেরা পায় না। এজন্য যদি সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ